বন্ধুরা, এটা হলো দুর্গার বাড়ি। গরিব দুর্গা ও তার দুই মেয়ে হিয়া আর দিয়া এখানে থাকে। তাহলে চলো দেখা যাক আজকের গল্পে কি হয়। বন্ধুরা, দুর্গা তো এখন চাল বাচ্ছে। চালে যে কত কাঁকড় আছে বাবা, এগুলা যদি কারোর পাতে পড়ে সব দাঁত চলে যাবে রে বাবা। বেছে নিয়ে তারপর রান্না করতে হবে, অনেক কাজ বাকি আছে। মা, তুমি কি করছো গো? এখানে বসে একা চাল নিয়ে বসছো, চাল বাচ্ছো তুমি? আরে মা, চালে যে কত কাঁকড়, সেগুলোই বাচ্ছি বসে বসে। আর কি করব বল, তারপরে তো ওই কাপড় বেছে রান্না করতে হবে, তাই না? আচ্ছা মা, ভালো চাল নিয়ে আসতে পারো তো, তাহলে তোমাকে আর কষ্ট করে এত কাপড় বাছতে হয় না। না রে দিয়া, ওই চাল আমরা কিনতে পারবো না। ওই ভালো চালের অনেক দাম হয়। ওগুলো কিনতে পারলে কি আর এই কাপড় দিয়ে চাল কিনি? তো গরিব বল মা, আমাদের তো তেমন পয়সা নেই যে আমরা ভালো চাল কিনে খাবো। চালগুলোই অনেক টাকা নিয়ে নিয়েছে রে, আর ওই চাল তো দূরের কথা আমার। আচ্ছা মা, ঠিক আছে, আমিও তোমাকে সাহায্য করব, চাল থেকে কাপড় বেছে দেবো। বাবা, কত কাজ করতে পারে আমার মেয়ে। তোমাকে আর করতে হবে না, তুমি পড়াশোনা করো, আমি চাল বেছে নেব, তোমাকে কষ্ট করে করতে হবে না। পাকা বুড়ির মতন কথা বলে। কি বললি তুমি? পাকা বুড়ি? আমি কি বুড়ি? আমার তো চুল পাকেনি এখনো, আমাকে বুড়ি বললে? বন্ধুরা, এখন দুর্গা ও দুর্গার মেয়ে হিয়া গল্প করছে, কিন্তু আমাদের হিয়া রানী এখন কোথায়? চাল বাছা হয়ে গেছে, এই চালগুলো রান্নাঘরে রেখে দিই। এগুলো আজ রান্না করব, আর ওই বাসনটা ওইদিকে সরিয়ে রাখি। চালটা রেখে দিয়েছি, চালটা ওখানে থাক, আমি আসি। এই দিয়া, হিয়া কোথায় রে? হিয়াকে তো কোথাও দেখতে পাচ্ছি না, ও কোথায় গেছে? না মানে মা, ও তো বাড়িতে ছিল, কোথায় যে গেল আমি জানি না। আমি তো পড়ে উঠে এসে তোমার কাছে চলে এসেছি, ও কোথায় গেছে আমি বলতে পারবো না মা। জানি ও ঘুরতে গেছে, ও পড়াশোনা ছেড়ে এইসবই করছে। ও আজ বাড়ি আসুক, আমার থেকে আর বোকাটা কত খায় দেখবে ও। না বাদ দিয়ে সারাক্ষণ খালি ওখানে ঘোরা এখানে ঘোরা না, আজ বাড়ি আসুক, তারপর হচ্ছে ওর। এখন খালি এখানে যাবে ওখানে যাবে। আর একজন তো আছে, ও তো বাড়িতে থাকে, ওর কেন এরকম? আজ তো হিয়া মার খাবে মনে হচ্ছে মার কাছে। ও যে কেন এরকম করে কে জানে বাবা। ও আজ খাবে জোর, আমি বুঝতে পারছি। আজ আমি ওকে আর বাঁচাতে পারছি না। দুর্গা তো খুব রেগে গেছে, এই বলে দুর্গা ঘরের ভেতর চলে গেল, আর দিয়া হিয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে রইল। বাড়ি ঢুকছে, হিয়ার এ কি অবস্থা, চলো দেখা যাক কি হয়। হিয়া, তোর কি এই অবস্থা রে? তুই কাদা মেখেছিস কেন? পুরো শরীর তোর কাদা। কি করেছিস? তুই মা এলে মার খাবি কিন্তু এবার। কি যে হবে তোর, আর মার বাকি। তুই কোথায় গিয়েছিলি বল, বলছি বল। আগে কেমন লাগছে বল? আমি কাদা মেখেছি, আজকে গোটে ঘটনা হয়েছে জানিস। আমি তোর কাদা লাগাবো, তোকে লাগাবো। হিয়া মার খাবি বলছি, একদম নামা থেকে দূরে যা, দূরে যা। আমি মাকে ডাকছি, মা মা, হিয়া কাদা মেখে এসছে, আমাকে কাদা লাগাচ্ছে জোর করে। মাগ না, কিচ্ছু হবে না, মা মা একটু মা। আমি যাচ্ছি হিয়া, তুই দাঁড়া, আমি যাচ্ছি। তোর এই কি অবস্থা হয়েছে? তুই কাদা মেখেছিস কেন? কি হয়েছে? কি করেছিস বল, বলছি। গিয়েছিলিস ঘুরতে না, এখন কাদা মেখে এসছিস? না কার সঙ্গে মারামারি করেছিস? তোর এই অবস্থা হয়েছে কি করে? তুমি ঠিক কথা বলেছো, ও মারামারি করেছে, তাই ওর এরকম অবস্থা হয়েছে। আমি বুঝতে পেরেছি, ও পিন্টুর সঙ্গে মারামারি করেছে মনে হয়। আমি মারিনি, পিন্টু আমাকে মেরেছিল, তাই আমি পিন্টুকে মেরেছি, তাই এরকম হয়ে গেছে। আমাকে ইচ্ছা করে কাদা দিয়েছিল, তাই আমিও ওকে কাদা দিয়ে দিয়েছি। করেছো তুমি, খুব ভালো কাজ করেছো। বাড়িতে না থেকে মারামারি করতে গেছে। লাঠিটা নিয়ে আসছি, তোমার মারই বাকি, আমি বুঝতে পেরেছি। দাঁড়াও, আর কোনোদিন করবি বল, বল বলছি, বল বল। না না, আর কোনোদিন করবো না, আমাকে ছেড়ে দাও, আমি আর এরকম কিছু করবো না, করবো না। ওকে ছেড়ে দাও, আর করবে না বলছে যখন ছেড়ে দাও, আর যদি করে তাহলে মারবে। এখন ছেড়ে দাও, ছেড়ে দাও। আজকের মতন পার পেয়ে গেলি, আর যদি কোনোদিন দেখি তাহলে দেখবি আবার মার খাবি বলছি। না মার করবো না, কোনোদিন আর করবো না।
যাও তাহলে এবার স্নানটা করে নাও, পরিষ্কার হয়ে নাও, দিয়ে আমাকে উদ্ধার করো তুমি। হিয়া আমি তোকে সাহায্য করি, চল পরিষ্কার হবি চল, না হলে মা আবার মারবে তোকে। তুই চল তাহলে চল। হিয়া আজকে কাদা মেখে মার খেলো, হিয়া আজকে কি কাণ্ডটাই না করলো বলো। চলো তাহলে আজকের পর্ব শেষ করি, আবার আগামী পর্বে দেখা হবে তোমাদের সঙ্গে।